সংস্কারের কথা বলে কোন কিংস পার্টি তৈরি করার কাজ করা যাবে না। এবং আমি বলে দিতে চাই যে বিএনপি আসলে একটা কিংস পার্টি। কিংস পার্টি কে, বিএনপি নাকি জাতীয় নাগরিক কমিটি? এই বাহাসে জড়িয়ে পড়েছেন উভয় সংগঠনের নেতারা। বিএনপি নেতাদের অভিযোগ, রাষ্ট্রীয় মদদে জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দলের রূপ পেতে যাচ্ছে। আর এ ভাষ্য নাকচ করে দিয়ে ছাত্র নেতারা উল্টো বিএনপিকে সফল কিংস পার্টি বলছেন। রাষ্ট্র ক্ষমতার ব্যবহারে গঠিত দলকে রাজনীতিতে কিংস পার্টি বলা হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থনে বিগত নির্বাচনের আগে বিএনএম এবং তৃণমূল বিএনপি তৈরি হয়। এই দু দলে বিএনপি নেতাদের ভাগিয়ে নিতে সরকারি গোয়েন্দা সংস্থার চাপ ও প্রলোভন ছিল। সেনা সমর্থিত ১/১১ সরকারের সময় পিডিপি গঠনের প্রকাশ্য প্রচেষ্টা ছিল। এতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের ভাগিয়ে আনার চেষ্টা করা হয়। ক্ষমতায় থেকে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ১৯৮৬ সালে গঠন করেন জাতীয় পার্টি। এতে আব্দুল মতিনের নেতৃত্বে বিএনপির একাংশ এবং মিজান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একাংশ এতে যোগ দেয়। ভাগিয়ে আনা হয় অন্যান্য দলের নেতাদেরও। ৭৫-এর পট পরিবর্তনে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল তিনি রাষ্ট্রপতি হন। ওই বছরই বহু দলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে গঠিত হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। এটি সহ ৬ দলীয় জোট জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হিসেবে পরের বছরের ৩ জুন সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান। আর তারই নেতৃত্বে ৩ মাস পর গঠিত হয় বিএনপি। তাই ছাত্র নেতৃত্ব উল্টো বিএনপিকে কিংস পার্টি বলছে। এ তকমার জবাবে দলটির স্থায়ী কমিটির সদ্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন, বিএনপির বয়স এখন ৪০ বছরেরও বেশি। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এটি। সম্প্রতি নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপিকে কিংস পার্টি বলে আখ্যা দেন। এ বিষয়ে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের সবচেয়ে সফল কিংস পার্টি হলো বিএনপি। সবচেয়ে নিপীড়িত দলেরও একটি বিএনপি। তাদের এই দুই দিকই আমরা দেখি। তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খোলাখুলি অভিযোগ করেন, নতুন দল গঠনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা প্রচেষ্টা চালাচ্ছে। অভ্যুত্থানের ছাত্র নেতারা গত ৮ সেপ্টেম্বর গঠন করেন জাতীয় নাগরিক কমিটি নামের প্ল্যাটফর্ম। তারা ক্রমে দল গঠনের দিকে এগোচ্ছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বিষয়ে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সমকালকে বলেন, রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় মদদ নেয়ার প্রশ্নই আসছে না। তারা যখন আমাদের কিংস পার্টি বলেন, তখন জানতে চাই, তারা কি অন্তর্বর্তী সরকারকে নিজেদের মনে করেন না? তারা কি চান না এই সরকার থাকুক, প্রশ্নবিদ্ধ হোক? আগামী ফেব্রুয়ারিতে নাগরিক কমিটির রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সামান্তা ইসলাম। ছাত্র উপদেষ্টাদের দল থাকলে তা স্বার্থের সংঘাত কিনা প্রশ্নে তিনি বলেছেন, অবশ্যই স্বার্থের সংঘাত। ডক্টর ইউনূস এবং ছাত্রনেতারা যারা উপদেষ্টা তারা অবশ্যই আমাদের অংশ, কিন্তু তারা দলে আসবেন এমন কোনো আলাপ নেই আমাদের মধ্যে। নুসরাত জাহান, সমকাল।